আলহামদুলিল্লাহির রহিমির রহমান আল্লাযী খালাকানা লিল ইবাদাতি ওয়াল জান ওয়া খাসসানা বিত তাকরীমি বাইনাল হায়াওয়ান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতান মুসিলাতান ইলাল জিনান ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাবউসু ফিনা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিয়ুযহিরাহু আলাল আদিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল কিরাম মা দামা শামসু ওয়াল কমারু বিজরিয়ান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া বুরহানিহিত তাওহীদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আন আকিমুদ্দিন আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহি কাবরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা'উ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব সাদাকতা ইয়া রাব্বানা عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خذوا العطاء ما دام عطاء فإذا صار رشوة على الدين فلا تأخذوه ولستم بتاركيه يمنعكم الفقر والحاجة ألا إن الكتاب والسلطان لا يفترقان فلا تفارقوا الكتاب ألا إن روح الإسلام دائرة فادوروا مع الكتاب إلى آخر الحديث رواه ابن মাজাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা একটা নাটক লালপুর থানার অন্তর্গত দেবড়পাড়া বধিরামপুর যুব সমাজের উদ্যোগে অষ্টম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি আত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট শিক্ষাবিদ জনাব AHM মমতারুল আজাদ দামাত বারকাতুহুমুল আলিয়া বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি সারা জীবন জ্ঞানের আলো ছড়িয়েছেন আপনাদের এলাকার সন্তান জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম মুকুল। এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সার্জেন্ট মোহাম্মদ এমদাদুল হক, জনাব রফিকুল ইসলাম রফি, জনাব রফিকুল ইসলাম। এই এলাকায় রফিকুল বেশি নাকি? আলহাজ সিরাজুল ইসলাম, আমজাদ হোসেন, রাশিদুল ইসলাম, মমতাজ উদ্দিন, আজিজুর রহমান, সদর আলী, আব্দুর রাজ্জাক। আরফা'না লাকা যিকরাক। এদের সম্মান মর্যাদা শুধু দুনিয়া না, উভয় জগতে আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। বলেন বলেন। পৃথিবীতে মানুষের সম্মান কিসে বাড়ে অনেকে জানে না। অনেক মানুষ মনে করে যে সম্মান মনে হয় জোর জবরদস্তি মাস্তানি এর ভেতরে মনে হয় আছে।
হ্যাঁ, সামনাসামনি আপনাকে হয়তো ভয়ের কারণে সম্মান দিতে পারে। সম্মান এটা কিন্তু ভয় থেকে তৈরি হয় না, ভেতর থেকে তৈরি হয় মহব্বতের সাথে। আর সম্মান, মর্যাদা, ইজ্জত এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন নিজের জন্য, রাসূলের জন্য, আর ঈমান যাদের আছে তাদের জন্য। আলিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, ইজ্জত, সম্মান, মর্যাদা আমার জন্য, আমার রাসূলের জন্য, আর পৃথিবীতে যাদের ঈমান আছে আর ঈমান অনুযায়ী যারা কাজ করে তাদের জন্য। আর যদিও বাস্তবতার নিরিখে আমরা দেখি অনেকে এগুলোকে দেখতে পারে না, সম্মান দিতে চায় না সামনাসামনি। সৃষ্টি জগৎ যত আল্লাহ বানিয়েছেন, 18,000 মাখলুকাত এটা বলা হয়, এর চাইতে অনেক আছে। সব সৃষ্টির ভেতরে যাদের ঈমান অনুযায়ী কাজ হয়, ঈমান অনুযায়ী যারা দুনিয়াতে কাজ করতে পারে, আমল করতে পারে, তাদের প্রতি মহব্বত, ভালোবাসা আল্লাহ নিজে তৈরি করে দেয়। এটাকে আমি বানালাম? বলেন বলেন। মানুষের মর্যাদা, সম্মান যেহেতু আল্লাহ ঈমান এবং এই ঈমানের উপরে ভিত্তি করে যারা কাজ করবে তাদের প্রতি এটা নির্ধারণ করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, পৃথিবীতে যাদের ঈমান আছে আর ঈমান এবং যারা জ্ঞান পেয়েছে, ইলম পেয়েছে, এই দুইটা গুণ যাদের ভেতরে পাওয়া যাবে। ইয়ারফা এটা মুজারি, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন, দিন যত যেতে থাকবে এদের মর্যাদা, সম্মান বাড়তেই থাকবে। আয়াতের ব্যাখ্যায় আমি একটা আয়াত পেয়েছি, সূরা মারিয়ামের 96 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। অবশ্যই যারা বিশ্বাস করে আল্লাহর প্রতি এবং এই বিশ্বাসের দাবি অনুযায়ী আমলে সালেহ করে। নাটোরবাসী, এখানে একটা শিক্ষা আছে, এদিকে তাকান। জন্মের পর থেকে আমরা এই আয়াতটা অনেকেই প্রথম অংশ শুনেছি যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। শোনেননি? যারা ঈমান আনে আর আমলে সালেহ করে। আরে ভাই, এটা তো বাংলা গেল, এর আধুনিক অর্থ হবে নিশ্চয় যারা ঈমান আনে আর ঈমানের দাবি অনুযায়ী যারা যোগ্যতা অর্জন করে। সালেহ মানে শুধু নেক কাজ না, সালেহ মানে যোগ্যতা অর্জন করা। যে যে বিষয়ে উঠতে চায় তাকে ওই বিষয়ের শিক্ষা, প্রশিক্ষণ এবং বাস্তবতায় তার জ্ঞান তৈরি করে তাকে যোগ্য হওয়া লাগবে। যদি এই দুটি গুণ কেউ অর্জন করতে পারে, সায়াজআলু, সিন দিয়ে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, অতি শীঘ্রই সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। দুনিয়াতে যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন, সব সৃষ্টির ভেতরে ওই লোকটার প্রতি একটা মহব্বত, ভালোবাসা আলাদা ভাবে আল্লাহ তৈরি করে দেবে। এই জন্য যে যেই বিভাগে আমরা আছি ওই বিভাগে আপনার ঈমান যদি খাঁটি হয়, ভেজাল না থাকে, লোক দেখানো না হয়, আর যদি আপনার যোগ্যতা থাকে, শিক্ষা প্রশিক্ষণ নিয়ে বাস্তবে আপনি টিকে থাকতে পারেন, এই লোকটাকে হয়তো আদর্শিক কারণে, রাজনৈতিক কারণে, দুনিয়ার কোন স্বার্থের কারণে আপনি দেখতে পারেন না উপরে উপরে। ভেতর থেকে যদি মানুষ হয়ে থাকে, অবশ্যই একটা কিছু বের হয়ে আসবে যে না, লোকটা আসলেই ভালো ছিল। এটা যে বাস্তব। আজকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা যাওয়ার পরে আপনি আরো টের পাচ্ছেন বেশি। তার ঈমান ছিল। এর পরবর্তীতে যে সালেহ শব্দের ব্যাখ্যা যেটা বলছিলাম, যোগ্যতা, যোগ্য হওয়া। উনি যেই বিভাগে কাজ করতেন ওই বিভাগে এই বাংলাদেশে যদি 5 জন থাকে তার ভেতরে উনি একজন। কি কথা বলেন না কেন? আমার মনে হয় 5 জন বললেও ভুল হবে। যদি একজন থাকে সে একজনই উনি।
কারণ 5 জনের ভেতরে আমি বহু মানুষকে চিনি যাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন গুলো ভালো না, তারা কলুষিত করে ফেলেছে। এই জন্য এই মানুষগুলো মারা গেলে সৃষ্টি জগৎ কেউ কাঁদে না। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। সূরা দোকানের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এমন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওর জন্য আকাশেও কেউ কাঁদে না, জমিনেও কেউ কাঁদে না, ইন্না লিল্লাহ পড়ে না। আপনি মিলান তো এই জায়গায় ঈমান আছে, কিন্তু ঈমানের দাবি অনুযায়ী কাজ নেই। এরকম মানুষ যদি আজকে মারা যায়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ডক্টর কামাল হোসেন মরে যাক আজকে, ওনার ঈমান আছে কিনা আমি ওটা বলবো না, আমি বিশ্বাস করলাম ঈমান আছে, কিন্তু ঈমানের দাবি অনুযায়ী বাস্তব প্র্যাকটিক্যাল লাইফ এটা ঠিক করতে পারে নাই। আমি নিচে নামতে পারলাম না, আমি ইঙ্গিত দিয়েছি, আপনি বোঝেন। শুধুমাত্র ঈমান আনলেই হবে না, ঈমানের দাবি অনুযায়ী আপনাকে কাজ করা লাগবে। আর ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এটা করেছে। দুইটা লোকে যদি আজকে মারা যেত, আমার মনে হয় সৃষ্টি জগতের ভেতরে হাহাকার পড়ে যেত ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জন্য, আর ডক্টর কামাল হোসেনের জন্য কেউ ইন্না লিল্লাহ পড়তো কিনা আমার বিশ্বাস হয় না। ভাই আমি আমার নিজেরটা বলছি, আমার ভেতর থেকেই তো আসতো না, আপনার আসবে কি করে? কারণ এটা তো আর ভেতর থেকে আসার জন্য যেটা তৈরি হবে সেটা তৈরি করে দেবে কে? এই জন্য আল্লাহ আয়াতের মাঝে সিন দিয়েছেন। যারা আরবি গ্রামার বোঝে যে জিজ্ঞাসা করেন, সিন, সাফা, কদ, লাম, এরকম 13টা শব্দ আছে। কোন সেন্টেন্সের আগে যদি আসে, কোন ফেলের আগে যদি এই শব্দটা ব্যবহার হয়, বাংলা অর্থ দাঁড়ায় অতি শীঘ্রই, খুব তাড়াতাড়ি, অবশ্যই, হবেই হবে। এই সিন শব্দের প্রায় 33টা অর্থ পেয়েছি আমি। আল্লাহ গ্যারান্টি দিয়ে জানিয়েছেন অতি শীঘ্রই, অবশ্যই, খুব তাড়াতাড়ি আমার সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা ভালোবাসা, মহব্বত আমি আল্লাহ নিজে পয়দা করে দেব। ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে হয়তো আদর্শিক কারণে আমরা অনেকেই সামনাসামনি দেখতে পারি না, কিন্তু আজ উনি ইন্তেকালের পরে অনেকেই কিন্তু বলছে না লোকটা ভালো ছিল। কি কথা বলে না কেন? আপনি মরে যান তো দেখি পৃথিবীর সব সৃষ্টি আপনার জন্য কাঁদে কিনা। গত কয়েকদিন আগে মাইক্রোসফট, এটা খ্রিস্টানরা চালায়, তারা রিপোর্ট দিয়েছে সারা পৃথিবীতে 257টা দেশের মানুষের উপরে তারা গবেষণা চালিয়েছে। এই তথ্য তারা পেশ করেছে। তাম পৃথিবীর 6 জন মানুষকে, শুধু আমি না, তাম দুনিয়ার সবাই ঘৃণা করে, অপছন্দ করে, দেখতে পারে না। তার ভেতরে 1 নম্বরে নাম এসেছে নেতানিয়াহু। এটা পৃথিবীর এখন 1 নম্বরে নিকৃষ্ট জঘন্য মানুষ। 2 নম্বরে নাম এসেছে আমাদের প্রতিবেশী যে মোদি। 3 নম্বরে নাম এসেছে যেটার ওটা পালিয়েছে, ওটার নাম বলা ঠিক না, যেহেতু আমাদের নিজের তো এবার নিজের গায়ে লাগবে, এখানে বাংলায় বলে দিলাম যে পালিয়েছে। এই যে কয়েকজন মানুষের নাম বলছি, এদের কর্মজীবন আপনি প্র্যাকটিক্যাল লাইফ একটু খোঁজ করে দেখেন তো। এই মানুষগুলোর ভুল সিদ্ধান্তের কারণে এটা সূরা ইউনূসের ভেতরে পাবেন 11 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 100 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি তার জ্ঞান অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী, বিবেক অনুযায়ী কাজ না করে, তখন তার উপরে ভুল বিষয়গুলো আমি আল্লাহ চাপিয়ে দেই। আজ ইসরায়েলে এই নেতানিয়াহু, এই শয়তান, এই কোলাঙ্গার, এই অবৈধ সন্তান পৃথিবীর এই লোকটা কেবল সিদ্ধান্ত নেওয়ার কারণে আজ দেশটা দাবানলে পুড়ে শেষ হয়ে গেল।
আজকে বিকাল 4:30টার রিপোর্ট দেখেছেন, যেভাবে আগুন আসতেছে ওরা 112টা মেশিন ফিট করেছে। শুধু পানি দেওয়া না, স্প্রে পর্যন্ত। এ পৃথিবীর সবচাইতে বড় উন্নত মেশিন প্রযুক্তি স্প্রে সব ইসরায়েলে পাওয়া যায়। এই যে আমি এখানে বসে কথা বলছি, বাংলাদেশের কোন জেলা, কোন থানা, কোন গ্রাম, এটা কোন জায়গায় বসে আছি, এটা ওরা ইসরায়েলে বসে কম্পিউটারে দেখতে পাচ্ছে। এরকম মেশিন পর্যন্ত ওরা বাংলাদেশে আড়ি পাতার জন্য পাঠিয়েছিল। আমি 3 বছর জেলখানায় ছিলাম। প্রথম যে 10 দিন রিমান্ডে ছিলাম, দ্বিতীয় দিন আমার এই রিমান্ডে জিজ্ঞাসা করছে যে সাতক্ষীরার মাওলানা আমিরুল ইসলাম বিলালী, উনি আপনার বাড়িতে কল দিয়ে এই কথা বলতে বলেছে যে আপনি বলবেন আমি জামাত ইসলাম করি না। আমি বলছি এই কথা বললো কি করি? আমার মোবাইল তো আপনার কাছে, বাড়ির নাম্বার ট্যাগ করে ওরা এখান থেকে বসে বসে মেশিনের মাধ্যমে, এই আয়না ঘর যেটা বলা হয়, এটা মিনি, বিগটা তো আমি দেখিনি, ছোটটা আমি দেখেছি। এখানে বসে ওই মেশিন ফিট করে এই মামলার সাথে রিলেটেড যারা যারা আছে, মানে ওদের সন্দেহ হয় যার যার উপরে, তাদের নাম্বারগুলো সব এখানে ট্যাগ করা আছে। পৃথিবীর যেখান থেকে নাম্বারে কল দেন না কেন, ওরা কি বলছেন সব শুনতে পাচ্ছে। চিন্তা করলাম একটু দেখি, বানিয়ে বলি যে না, এ কথা বলার কথা না। পরবর্তীতে দেখি আমাকে এসব রেকর্ড শোনাচ্ছে। এই দেখেন কণ্ঠকার। আমার ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছি, পৃথিবীর সবচাইতে বড় উন্নত প্রযুক্তি এই পৃথিবীতে এখন ইসরায়েলের। এরা 112টা মেশিন ফিট করার পর শুধু পানি ছিটাচ্ছে তা না, স্প্রে পর্যন্ত দিচ্ছে উন্নত জাতের। কি হচ্ছে, যত পানি দেওয়া হয়, যত ঔষধ ছিটানো হয়, যত স্প্রে দেওয়া হয়, আগুন আরো তত বাড়ে। এমনকি জাহাজ পর্যন্ত পড়ে গেছে, হেলিকপ্টার এবং প্লেন, উড়োজাহাজ পর্যন্ত পুড়ে ভস্ম হয়ে গেছে। কারণ আগুন তো আর হামজা জ্বালায়নি, আগুন জ্বালিয়েছে কে? আপনার ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু আপনার এলাকা সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য এজালুর রিজসা, আজ আমাদের পাশের এই দ্বিতীয় নিকৃষ্ট মানুষ এই মোদি, তার ভুল সিদ্ধান্তের কারণে আগামীর পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। 3 দিন আগে এই জন্য গোবিন্দ পরামানিক, বাংলাদেশে হিন্দু মহাজোটের মহাসচিব যিনি গোবিন্দ চন্দ্র পরামানিক, উনি অলরেডি জানিয়ে দিয়েছে, হে ভারত সহ বিশ্বের হিন্দু ভাইরা, আপনারা এই মাতাল মোদিকে থামান। এ মাতাল যদি না থামে, সামনে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাবে। কারণ এখন অলরেডি ওরা দাঙ্গা লাগিয়ে দিয়েছে। কি কথা বলছেন এখন? ভারতে অলরেডি দাঙ্গা চলছে। কিসের? পাকিস্তানের সাথে। দেখেন এ বাতাস আসলো বলে। আর যেহেতু ওখানে এতদিন পর্যন্ত আমাদের ওই চিন্তা করা লাগে নাই, কারণ ওদের সাথে আমরা দেখতে পাচ্ছি আশপাশে কোন রাষ্ট্রের মিল নেই। আপনি ভারতের সাথে দেখেন, এই যে আমি কয়েকটা রাষ্ট্র ঘুরে আসলাম, ওদের সাথে আফগানিস্তানের একটা বর্ডার আছে, মিল নেই। পাকিস্তানের সাথে তো দা কুমড়ার সম্পর্ক, ভুটানের সাথে মিল নেই, মালদ্বীপের সাথে মিল নেই, শ্রীলঙ্কার সাথেও মিল নেই, মায়ানমারের সাথে মিল নেই, চীনের সাথেও মিল নেই। আমাদের সাথে মিল ছিল, বুবু ছিল, বুবু নেই, মিল নেই। ও বুবু, আবার চলে আসেন। ওরা বারবার এই কথা বলছে না? এতদিন শুনতাম যে বলতো আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, যদিও এই কথাটা বলা জায়েজ নেই, কারণ দাদা ফুল হাতা আর আমরা হাফ হাতা। এটা মনে হয় হাফ হাতা না ফুল হাতা? মুসলমানে দিয়েছে, দিতে পারে।
আর দাদা যদি এই বয়সে এসে মুসলমানি দিয়ে বিয়ে করতে চায় তাহলে বিয়ে পড়ানো যায় আছে। আর যে বয়স আপনি হাজাম পাবেন কোথায়? এই বয়সে হাজাম পাওয়া যাবে, বুড়ো হাজাম লাগবে না? আর বুড়ো মানুষের হাতে আপনি অস্ত্র দেবেন, ও আগা কাটতে যে গোড়া কেটে ফেলবে। এই জন্য দাদার এই বয়সে যেন আবার শখ না জাগে যে আমি আবার বিয়ে করব। যদিও এতদিন এরা ছড়িয়েছিল যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা দাহা মিথ্যা কথা। এই কথা বলে না কেন? দাদা যা করেছে জীবনে ওই হেদায়েত পাওয়া সম্ভব না। কারণ মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায়, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরানে আছে 4 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 11 নাম্বার লাইনে আছে। কোন মানুষ যদি পৃথিবীতে পাপের সীমা ছাড়িয়ে ফেলে, তখন আমি আল্লাহ ওকে অপমানজনক শাস্তির ভেতরে ফেলে দেই, আর সেইটা ওদের কপালে আসতেছে। ওরা যা করেছে পাপ সীমা না, সীমা ছাড়িয়ে আরো আরেক সীমায় চলে গেছে। কতগুলো আল্লাহর ঘর ওরা ভেঙেছে আপনি দেখতে পাচ্ছেন। 1500 বছর আগে ওরা একটা ঘর শুধু আল্লাহর বাইতুল্লাহ কাবা শরীফ ভাঙার চেষ্টা করেছিল, ভাঙতে পারে নাই। 1.5 কিলোমিটার আগ থেকে ওদেরকে কাসফিম মাকুল বানিয়ে দিয়েছে আল্লাহ। কি কথা বলেন এখানে? আর এখন একটা দুইটা না, কতগুলো ঘর তারা ভেঙে দিল ভুয়া ধোয়া তুলে। কি ধোয়া? ভুয়া ধোয়া। ওরা এখন ধোয়া তুলেছে যে এই জায়গায় নাকি মন্দির ছিল, এই জন্য ভেঙে এখন আবার মন্দির বানাবো। পৃথিবীর মানুষ মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, আর ওই শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায়। ওরে যদি মানে উলঙ্গ করে পিটাতে পারতাম। আমার মনে হয় গোপালগঞ্জে কিছুদিন আগে যেভাবে পিটিয়েছিল এই প্রশাসনের লোকজন, ওদেরকে ওইভাবে ওদের হাতে ছেড়ে দেওয়া দরকার। সন্তান ওই সময় গোপালগঞ্জ থেকে কেউ যদি ঢাকায় যায়, বসে গেলে 300 টাকা, দাঁড়িয়ে গেলে 1000 টাকা। দাঁড়িয়ে যাবে কি করি, পেছনে এমন অবস্থা করেছি। এখন আল্লাহর ঘরগুলো যারা এই ভুয়া ধোয়া তুলে ভেঙে দিচ্ছে, আমার মনে হয় তাদেরকেও এই প্রশাসনের হাতে ছেড়ে দেওয়া দরকার। নে পেছনে কি অবস্থা হয় দেখ। এখন যদি বাংলাদেশে আওয়াজ তুলি আমরা যে ঢাকার স্বামীবাগে ইসকন মন্দির 500 বছর আগে এখানে মসজিদ ছিল, ভেঙে আমরা মসজিদ বানাবো, মানবেন? আপনি মুসলমান তাই বলছেন না, আর হিন্দুরা মানবে? এই জন্যই গোবিন্দ পরামানিক জানিয়েছে পৃথিবীর হিন্দুরা আপনারা একটু সচেতন হন। এই মাতাল লোকটাকে যদি না থামান, এর এই ভুল সিদ্ধান্তের কারণে এমন কিছু নাজিল হবে যেটা টাকাল দেওয়া সম্ভব হবে না। এই জন্য আমাদের দেশে এরকম কিছু হাওয়া আমরা পাচ্ছি। আপনি কি খেয়াল করেছেন কিছু? নারী কমিশন যে 318 পৃষ্ঠার যে রিপোর্ট দিয়েছে, আমি পুরাটা পড়েছি। এই 4 দিন মিলে পুরাটা শেষ করে আমি 13টা ভুল পেয়েছি, বাকি সবই ভুল। এই 13টা 100 ভাগের 100 ভাগ ভুল। ওরা প্রথমে যেটা জানাতে চায় যে স্বামী যদি স্ত্রীর সাথে মিলন করতে চায়, স্ত্রী যদি রাজি না হয়, স্বামী যদি জোর করে এই কাজ করে, তাহলে স্ত্রী তার পরের দিন যদি মামলা দেয়, তাহলে ধর্ষণ মামলা হবে, প্রমাণ হলে স্বামীর ফাঁসি। আমি আপনার কথা মেনে নিলাম ভাই, স্বামী জোর করে আপনাকে সংসার করতে চায়, আপনি রাজি না, আপনি ধর্ষণ মামলা দিলেন। আমার প্রশ্ন হচ্ছে, ফাঁসি দেওয়ার জন্য সাক্ষী লাগবে না? কথা বলছেন এখানে? এখন ওই জায়গায় কেউ কি ছিল যারা সাক্ষী দেওয়ার মতো? অথবা ওখানে সিসি ক্যামেরা দিয়ে রাখা লাগবে, অথবা ইউটিউবারদের পাঠিয়ে দেওয়া লাগবে। দেখ, তা আপনি এদেরকে পাঠালে হবে? আমার এই জন্য একটা একটা করে যখন পড়লাম, আমার মনে হচ্ছিল এগুলো মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছে। ওদেরকে আর বাইরে রাখা ঠিক না, ওদের রুচি, ওদের সব বিকৃতি হয়ে গেছে, চেহারাও বিকৃত হয়ে গেছে। যে কয়টা চেহারা দেখলাম, একটাও মহিলার মতো লাগছে না।
এখানে যারা পুরুষ মানুষ আছে আমরা ঘোষণা দেব কি, পুরুষ ভাইরা পুরুষ প্যান্ডেলে চলে আসে, মেয়েরা মহিলা প্যান্ডেলে চলে যান। আর যারা মহিলা না পুরুষ না ওদের কোন প্যান্ডেলে পাঠাবো? আমি ওদের চেহারার দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল ওগুলো মনে হয় তৃতীয় লিঙ্গ। আপনি তৃতীয় লিঙ্গের কোনো কিছু বলতে পারেন, আপনি মহিলাদের পক্ষে বিপক্ষে কথা বলেন কোন কারণে? আপনি কি মহিলা? মেয়ে লোক হওয়ার জন্য যে সমস্ত সিমটম দরকার আপনার তো কিছুই নেই। আমি নিচে নামলাম না, অনেক সাররা আছে তাই। এই জন্য আমার মনে হয় এদেরকে আর বাইরে রাখা ঠিক না। এদের পেছনে অবশ্যই রাঘব বোয়াল আছে, আমরা জানি। পৃথিবীর কোন রাঘব বোয়ালে কাজ হবে না। এদেশে 92% মুসলমান যতদিন আমরা আছি। কিছু না থাক আমাদের, অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলেন না কেন? আমরা চাই খুব তাড়াতাড়ি এই মানুষগুলোকে আপনারা পাবনায় পাঠান। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম হেমায়তপুরে দেখার জন্য, যে দেখি পাগল এখন আর অত বেশি নেই। জিজ্ঞাসা করলাম একজনকে, বলছে হুজুর এখন প্রায় ভালো হয়ে যায়, পাঠিয়ে দেয়। কয়েকজন আছে, আমার তো মনে হচ্ছে নতুন কিছু পাগলের আমদানি হচ্ছে, এদের পাঠানো দরকার। নয়তো এরা এই কথা লিখলো কি করি? আপনি কিভাবে কি সাক্ষী জোগাড় করবেন? আপনি নিজেই বলেন। এটা পাগলের মাথায় তো এই চিন্তা আসা ঠিক না। দ্বিতীয় নম্বরে তারা লিখেছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটা কোরআনে কারিমের পুরা বিরোধী। আল্লাহ পাক বলেন আলাহুল খালক ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, সিদ্ধান্ত তার। কথা বলেন এখানে। আপনি কোন সাহসে বললেন যে দেহ আমার, সিদ্ধান্ত আমার? এ দেহ আপনার কে বলেছে? আমি এখন 33 বছর বয়সে আছি। 34 বছর বয়স আগে বলেন তো আমার অস্তিত্ব ছিল? আমির হামজা না, আমার মা বাবার তো বিয়েও হয়নি 35 বছর আগে। তার মানে উল্লেখ করার মতো আমি আর কিছু ছিলাম না। হামজা তো দূরের কথা, আমাকে পর্যন্ত নিয়ে এসে বসিয়েছেন যিনি, তিনি কে? নেই থেকে হামজা পর্যন্ত যিনি বানিয়েছে আস্তে আস্তে করে, তার নাম আরবিতে বলা হয় রব। তারবিয়াতু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন। নেই থেকে তারবিয়াতের মাধ্যমে একটার পরে একটা সিস্টেম পাল্টিয়ে যিনি তোমাকে পূর্ণতায় পৌঁছিয়ে দেয়, তিনি হচ্ছে রব। আমরা যাকে আল্লাহ বলি। সুতরাং যারা এই কথা লিখেছেন তাদের তো ঈমান নেই। আর কোরআনে কারিমের সূরা আরাফের 54 নম্বর আয়াতের পুরা বিরুদ্ধে এই কথা, যে দেহ আমার, সিদ্ধান্ত আমার। আপনি আল্লাহর সাথে বিদ্রোহ করেছেন, আপনি বেঈমান হয়ে গেছেন। এই নারী কমিশনে যারা আছে এদেরকে যদি তাওবা করানো না হয়, এই মানুষগুলো যদি নতুন করে মুসলমান না হয়, ঘোষণা দিয়ে গেলাম আজকে রেকর্ড হচ্ছে, এদের একজনও যদি মারা যায় এদের জানাজাও জায়েজ নেই, কবরে দেওয়াও জায়েজ নেই। কারণ জানাজা পড়াবো কি দিয়ে আমি, আর কবরে দেব কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এ পুরা কথাটাই তো মিথ্যা হয়ে যাবে যে আল্লাহর নামের উপরে, রসুলের আদর্শের উপরে রেখে গেলাম। কই? আপনি তো আল্লাহর নামেও নেই, রসুলের আদর্শেও নেই। এই কথা বলছেন না কেন? এই জন্য আপনাকে আমি রাখবো কি করে? আপনার জন্য আমি মিথ্যাবাদী হব? কি কথা বলেন না কেন ভাই? আমি আপনার জন্য মিথ্যাবাদী হব? এই জন্য আপনাকে কবরে দেওয়াও ঠিক হবে না, জানাজাও ঠিক হবে না। আপনারা একটা কাজ করা যায় না, আপনারা হিন্দুদের মতো পড়িয়ে ফেললেও হবে না, কারণ হিন্দুরা তো মানবে না। আপনারা করব কি? কুকুর দিয়ে খাওয়ানো লাগবে। ডক্টর আহমদ শরীফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক, ও বলেছিল আল্লাহ বলতে কেউ নেই। ছাত্ররা জিজ্ঞাসা করছেন, স্যার আপনি এই কথা বললেন? যা বলেছি, যা দেখি না তা বিশ্বাস করি না, এই জন্য ইসলাম ধর্ম আমি মানি না। তাহলে হিন্দু ধর্ম মানেন? বলছে না, ও ধর্ম আমি মানি না।
তারা আপনি যদি মুসলমান দাবি না করেন, হিন্দু দাবি না করেন, আপনাকে তো পোড়ানোও যাবে না, কবরে দেওয়া যাবে না, কি করব?